আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7-এর লেসন 5-এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 90। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 4 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এই লেসনের নাম হচ্ছে রিফিউজিস। রিফিউজিস মানে হচ্ছে উদ্বাস্তু বা শরণার্থী, অর্থাৎ যুদ্ধ বা অন্য কোনো কারণে এক দেশের মানুষ যখন অন্য দেশে আশ্রয় নেয় তাদেরকে আমরা শরণার্থী বলে থাকি বা উদ্বাস্তু বলে থাকি, এবং আমাদের আজকের এই লেসনটা হচ্ছে তাদের সম্পর্কে। আর আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, আর সেখানকার ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পসিবল মানে হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ এই যে প্রশ্নগুলো সম্ভাব্য উত্তর তোমরা দলবদ্ধভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবা। মানে এই যে এখানে এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা সম্পর্কিত এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে। তো তোমরা এই ছবিটা নিয়ে প্রথমে আলোচনা করবে দলগতভাবে, কয়েকজন মিলে একটা টিম করবে, তারপর হচ্ছে ছবিটা নিয়ে আলোচনা করবে, এরপরে হচ্ছে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবে। তো এখন প্রথমে দেখো এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি একজন মানুষ একটা শিশুকে পরম যত্নে আগলে রেখেছে, তাই না? খুব কেয়ার নিয়ে তাকে বুকের মধ্যে আগলে রেখেছে। এবং এই ধরনের সিন আমরা নর্মালি কোথায় দেখে থাকি বা কখন দেখে থাকি? তো আমরা সাধারণত বাবা এবং ছেলের মধ্যে এই ধরনের বন্ডিং দেখে থাকি, অথবা আমাদের যে কোনো একটা দুঃসময় বলতে পারি, যে কোনো একটা খারাপ মোমেন্টে এদের শিশুদেরকে বড়রা এভাবে করে কিন্তু প্রোটেক্ট করে। সেটা হতে পারে তার বাবা কিংবা কোনো নিকটাত্মীয়, বড় ভাই, কাকা, মামা, এই টাইপের কেউ, ইভেন সেটা কোনো প্রতিবেশী হতে পারে বা অন্য কেউ হতে পারে। হ্যাঁ, অর্থাৎ আমাদের শিশুরা যখন কোনো একটা বিপদে পড়ে তখন কিন্তু বড়রা এভাবে করে প্রোটেক্ট করার চেষ্টা করে, তাই না? তো সেটা পরিচিত অপরিচিতর মধ্যেও হতে পারে। দেখা গেল যে যুদ্ধের সময় অথবা খুব ইমার্জেন্সি কোনো ব্যাপার, যেমন হচ্ছে কোথাও আল্লাহ মাফ করুক আগুন লেগেছে, এই টাইপের কোনো একটা সময়ে একজন অপরিচিত মানুষও কিন্তু অন্যের বাচ্চাকে এভাবে করে প্রোটেক্ট করতে পারে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার প্রচণ্ড হাঁচি আসছে। তো আজকের ভিডিওতে হয়তো বা আমার ভয়েসটা তোমাদের অন্যরকম লাগতে পারে, হ্যাঁ, সেজন্য আমি দুঃখিত। তো এখন দেখো আমি প্রথম যে কোশ্চেন সেটা একটু দেখার চেষ্টা করি। সেখানে বলছে হোয়াট কামস ফার্স্ট ইন ইউর মাইন্ড ওয়েন ইউ লুক অ্যাট দ্য ইমেজ, অর্থাৎ এই যে ছবিটা, এটাতে যখন তুমি প্রথম তাকালা বা এটার দিকে যখন তুমি প্রথম তাকালা তখন কোন ব্যাপারটা প্রথমে তোমার মাথায় আসলো, অর্থাৎ ছবিটা দেখে প্রথমে কোন বিষয়টা তোমাদের মাথায় আসলো এটা জানতে চাচ্ছে। তো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি, হিয়ার দ্য পিকচার শোস আস দ্যাট, অর্থাৎ এখানে ছবিটা আমাদেরকে দেখাচ্ছে যে a man is protecting a child in a difficult situation, অর্থাৎ একটা কঠিন পরিস্থিতিতে একজন লোক একটা বাচ্চাকে রক্ষা করছে। It reminds me of a moment of deep emotional attachment, অর্থাৎ এটা আমাকে কি করছে, খুব গভীর যে আবেগীয় অনুভূতির বা এটা যে সম্পৃক্ততা সেই কথা মনে করিয়ে দিচ্ছে। লাইক যেমন লাভ, কেয়ার, কম্প্যাশন, প্রোটেকশন অ্যান্ড দ্য স্ট্রাগল টু সার্ভাইভ, অর্থাৎ কোন কোন বিষয়গুলো, যেমন হচ্ছে ভালোবাসা, যত্ন, হ্যাঁ, তারপর হচ্ছে রক্ষা, একজনকে রক্ষা করা, অথবা বাঁচার জন্য আমাদের যে সংগ্রাম, এই ব্যাপারগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে। ইট অলসো মেক্স মি থিঙ্ক অফ হার্ডশিপ, স্যাডনেস, হিউম্যানিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটা আমাকে আরও কী করছে, যে হার্ডশিপ অর্থাৎ দুঃখ দুর্দশার কথা, হ্যাঁ, তারপর হচ্ছে মানবতার কথা, দায়িত্বের কথা, এগুলা মনে করিয়ে দিচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য চাইল্ড অ্যান্ড দ্য ম্যান, অর্থাৎ এই যে বাচ্চাটা এবং এই মানুষটার মাঝে সম্পর্কটা কিসের। তো এটা তো আমি একটু আগেই বললাম, এটা হয়তো বা বাচ্চাটার বাবা হতে পারে, অথবা এরকম বড় কেউ বা অন্য কোনো কেয়ার গিভার হতে পারে। তো সো আমরা চাইলে আনসারটা এভাবে নিতে পারি, ম্যান ইজ প্রবাবলি দ্য চাইল্ডস ফাদার, অর্থাৎ এই লোকটা সম্ভবত বাচ্চাটার বাবা, অর সামওয়ান ডিপলি অ্যাপেথেটিক
অ্যাজ হি ইজ হোল্ডিং দ্য চাইল্ড লাভিংলি, অথবা এমন কেউ যে কিনা বাচ্চাটার প্রতি খুব আবেগীয় একটা সম্পর্ক রয়েছে বাচ্চাটার সাথে। অ্যাজ হি ইজ হোল্ডিং দ্য চাইল্ড লাভিংলি, যেহেতু সে বাচ্চাটাকে খুব ভালোবাসার সহিত আগলে রেখেছে। অ্যান্ড ট্রাইং টু কিপ দ্য চাইল্ড সেফ, এবং বাচ্চাটাকে নিরাপদ রাখার চেষ্টা করছে। এই যে ছবিটা সম্পর্কে আমাদের দুটো প্রশ্ন, এই প্রশ্ন দুটোর উত্তর আমরা এইভাবে দিতে পারি চাইলে, অথবা তোমরা যদি কেউ অন্যভাবে লিখে থাকো সেটাও তোমাদের বন্ধুদের জন্য কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারো, এতে করে তোমাদের আরেকজন বন্ধু উপকৃত হবে। এবং এই ছবিটা ড্যান উইলিয়ামসের আঁকা, হ্যাঁ, খুব বিখ্যাত একটা ছবি। তোমরা চাইলে এই ছবিটা সম্পর্কে আরও ইনফরমেশন যদি জানতে চাও তাহলে গুগলের সাহায্য নিতে পারো। তো আমি আজকের আলোচনা আর বাড়াচ্ছি না, যেহেতু আমাদের পার্ট বি এর টেক্সটটা অনেক বড়, তো সেহেতু আমি পরবর্তী যে ভিডিও সেখানে তোমাদেরকে এই ব্যাপারে বলার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটাই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা।